গয়াসুর কঠোর তপস্যা করে ভগবান বিষ্ণুকে প্রসন্ন করেন এবং বরদান চান যে আমার দর্শন করবে তার সমস্ত পাপ যেন ধুয়ে যায় এবং সে পূর্ণ আত্মা হয়ে যেন স্বর্গে স্থান পায়, যে কারণে স্বর্গের জনসংখ্যা বাড়তে থাকে। সকলে ভয় না পেয়ে পাপ করতে থাকেন এবং গয়াসুরের দর্শন করে সমস্ত পাপ ধুয়ে মুছে মৃত্যুর পর স্বর্গে স্থান পেয়ে যান। পরিণামস্বরূপ যমপুরী শূন্য হতে থাকে। উপায় না পেয়ে সকল দেবতা ব্রহ্মদেবের কাছে যান। তখন ব্রহ্মাদেব বিষ্ণুদেবের আদেশে গয়াসুরের কাছে যান এবং গয়াসুরকে বলেন, হে পরমপূর্ণ গয়াসুর, আমার একটি ব্রহ্মযজ্ঞ করতে হবে, আর তোমার সমান পূর্ণ ভূমি আমি কোথাও পাচ্ছি না। তখন গয়াসুর নিজের শরীরে ব্রহ্মদেবকে যজ্ঞ করতে বলেন। তখন ব্রহ্মদেব যজ্ঞ শুরু করেন। তবে এত বিশাল যজ্ঞ হলেও গয়াসুর অস্থির হয়ে থাকতেন। কথিত আছে যখন বিষ্ণুদেব স্বয়ং এসে গয়াসুরের বক্ষে নিজের চরণ রাখলেন, তখন গয়াসুর আস্তে আস্তে স্থির হয়ে গেলেন। তখন বিষ্ণুদেব তার এই ত্যাগকে দেখে তাকে বরদান দেন, আজ থেকে এই জায়গা গয়া নামে সবাই জানবে এবং এই স্থানে এসে কেউ পিণ্ডদান বা শ্রাদ্ধ করলে তার আত্মার মুক্তি ঘটে যাবে। রাধে রাধে, হরে কৃষ্ণ।